হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আরেকটা নিউ এপিসোডে। আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে আমরা বিভিন্ন লজিক্যাল অপারেশন অর্থাৎ অ্যান্ড অপারেশন, অর অপারেশন, এক্সঅর, এক্সনর এই অপারেশনগুলা ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে শিখব। তাহলে আমরা শুরুতেই চলে যাব আমাদের 100 ms ক্যালকুলেটরে। ধরো আমরা যে কোনো একটা প্রবলেম নিতে পারি। তো প্রবলেম নেওয়ার আগে একটা ব্যাপার একটু বলি, আমরা যখন এই টাইপের প্রবলেম সলভ করি কোনো লজিক গেটের কোনো অংশ, আমরা কিন্তু তখন এই সত্যক সারণী বা ট্রুথ টেবিল মনে রাখা লাগে। অনেকেরই ট্রুথ টেবিল মনে থাকতে চায় না। যেমন আমি তোমাদের সামনে সাপোজ যদি অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা একটু তোমাদের সামনে বলি। সো অ্যান্ড গেটে কিন্তু আমাদের ধরো দুইটা ইনপুট যদি আমি বিবেচনা করি এক্স এবং ওয়াই, এবং ধরো আমাদের আউটপুট কি আসে। সো তার জন্য এরকম হয় 0 0 0 1 1 0 এবং আমি লাস্টে আবার বলতে পারি 1 1। আমরা জানি অ্যান্ড করলে 0 0 অ্যান্ড করলে আসে 0, 0 1 অ্যান্ড করলে আসে 0, 1 0 অ্যান্ড করলে 0, 1 1 অ্যান্ড করলে 1। সো এইটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্ড গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। কিন্তু এখন কথা হলো, এরকম অনেকগুলো লজিক গেট তো আছে, সবগুলার এরকম সত্যক সারণী যদি মনে না থাকে কোনো কারণে, বা কোনো দুইটা ডিজিটের এখানে যে 1 1 হয়ে অ্যান্ড হয়ে 1 আসলে এটা যদি মনে না থাকে, তখন পরীক্ষার হলে কি করব? তো তার জন্য ক্যালকুলেটারে কিছু ট্রিক আছে। তো চলো আমরা 100 ms এর ক্যালকুলেটর দিয়ে দেখা শুরু করি, কেমন? সো এখানে আমি FX 100 ms এর ক্যালকুলেটর নিয়ে নিছি অলরেডি। আমরা চলে যাব প্রথমে বেজ। সো বেজে গেলাম, এখানে ডেসিমাল হয়েছে, আমরা বাইনারিতে নিয়ে নেব। বাইনারিতে নেওয়ার পরে, কারণ যেহেতু আমাদের লজিক গেটের সব অপারেশন বাইনারি মোডে হয়, সো এখন আমরা যাবো এই যে লজিক বাটন। লজিক বাটনে গেলে যে অ্যান্ড, অর, এক্সঅর, এক্সনর সব আছে। সো ধরো আমি এখানে বলতে চাচ্ছি যে আমাদের প্রথমে অ্যান্ড অপারেশন 1, দেন আমি লজিকে যে বললাম অ্যান্ড 1। সো আমি 1 অ্যান্ড 1 অর্থাৎ আমাদের ট্রুথ টেবিলের এই জায়গাটাকে আমি টেস্ট করছি, এই জায়গাটা। তাহলে আমার আউটপুট এখন আমি যদি ইকুয়াল দিই 1 আসা উচিত। দেখি 1 আসে কিনা। দেখো আমার আউটপুট আসলো 1। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যান্ড গেটের কাজগুলো করতে পারি। তুমি সেম টু সেম এই যে তুমি এইখানে যে অন্যান্য অপারেশনগুলো দেখলে লজিকে গিয়ে অর, সো তুমি সেখান থেকে অর অপারেশনও করতে পারো। কেমন? 1 দেন আমি নিলাম অর, দেন আমি নিলাম 0। তো 1 অর 0 করলেও আসে 1। সো আমরা দেখি এখানে ইকুয়াল চিহ্ন দিলে আসলো 1। সো এইভাবে। এবং আমরা যদি এখন বলি এক্স অর, ধরো আমি 1 এক্স অর নেই, আরেকবার দিলে আসবে এক্স অর। সো 1 এক্স অর 0, 1 এক্সঅর 0 এটা দিলেও কিন্তু আমার আসবে 1, কারণ এক্সঅর গেট তখনই আউটপুট দেয় যখন দুইটা ইনপুট ডিফারেন্ট হয়, তাই না? সো এইভাবে করে আমরা কিন্তু যে কোনো অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট যে কোনো গেটের সত্যক সারণী এইভাবে যাচাই করে ফেলতে পারি ক্যালকুলেটর দিয়েই। চলো আমরা এখন ভিন্ন আর একটা ক্যালকুলেটরে এই জিনিসটা দেখব। এখানে আমি নিয়েছি FX 991 EX ক্যালকুলেটর। তো এটার জন্য আমি আগে যাব মোডে গিয়ে এই যে বেস n অর্থাৎ 3-তে। দেন আমাদের ডেসিমাল না, আমরা সব বাইনারিতে অপারেশন করি, লজিক্যাল যত অপারেশন আছে। এখানে এখন আমরা যাব, ধরো আমি বলছি যে 1, তারপর আমি বসাবো অ্যান্ড কিভাবে আমরা আনবো? এখানে যে OPTN এই বাটনটাতে প্রেস করব। এখানে সবগুলো অপারেশন দেওয়া আছে, আমরা এই যে 3-তে নিলাম অ্যান্ডের পর আমি দিলাম 0। তাহলে 1 অ্যান্ড 0 করলে আমরা এই যে সত্যক সারণীর এই জায়গাটাকে তখন টেস্ট করছি, এটা হবে আমার আউটপুট আসা উচিত 0। তাহলে আসো আমরা এখানে দেখি সবগুলা 0 আসলো। তো অ্যাকচুয়ালি একদম এই বাম পাশের এই কোনায় যে 0টা আছে, এই কোনায় যে 0টা আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যতগুলো 0 থাকুক এটা ক্যালকুলেটারে বাই ডিফল্ট শো করতেছে, নাথিং টু ওরি অ্যাবাউট দ্যাট। চলো আমরা চাইলে এই ক্যালকুলেটর না দেখে আমরা অন্য আর একটা ক্যালকুলেটর দেখি, কারণ তোমরা দেখতে পারলে যে তুমি বাকি অপারেশনও কোন জায়গা থেকে এনে করতে পারো। চলো আমরা এখন একটা ভিন্ন ক্যালকুলেটর দেখব। এখানে আমার সাথে আছে 991 ES প্লাস ক্যালকুলেটর। সো এটার জন্য আমি আগে বাইনারিতে যাব। সো মোড, সেখান থেকে 4 প্রেস করলে বেজ n, ডেসিমাল আসলো, সেখান থেকে বাইনারিতে নিলাম। এখন আমাদের দরকার হচ্ছে এখানে কিভাবে আমি অ্যান্ড অর এগুলো আনবো। সো আমি যদি এখানে এখন 1 দিই, তারপর ধর আমি এক্স নর গেটকে আনতে যাচ্ছি, এক্স নর গেট। সো এক্স নর গেট কীভাবে আনবো? তোমরা দেখো এই যে এইখানে বেজ লেখা আছে, তাহলে আমি শিফট 3 এটা প্রেস করলে এই যে দেখো 4-এ আছে এক্স নর। সো আমি 4 প্রেস করলাম, দিয়ে আমি দিলাম 0। আমরা জানি দুইটা ভিন্ন হইলে এর আউটপুট 0 আসাই উচিত। সো আমরা দেখি এই যে আমরা বলছি যে শুধু এই পাশের আউটপুটটাকে আমরা কাউন্ট করব, একদম এই কর্নারের আউটপুটটা। বাকি সবগুলা 1 থাকুক 0 থাকুক এইটা আমাদের কাউন্টে নেয়ার প্রয়োজন নাই। ওকে, সো এখানে কিন্তু আমাদের অ্যান্সার 0 আসলো। সো
এই ক্যালকুলেটর দিয়েও আমরা কিভাবে XOR XNOR AND OR অপারেশন করতে পারি সেটার পাথ তোমরা দেখে ফেলতে পারলে। চলো এবার আমরা আরেকটা ক্যালকুলেটরে দেখবো। এখন এখানে আমরা নিয়েছি 991CW ক্যালকুলেটরকে। সো এই ক্যালকুলেটরে আমরা শুরুতে বাইনারি মোডে চলে যাব। তার জন্য হোম, সেখান থেকে আমরা পাশে যেতে থাকবো বেজ এন এর জন্য। এখানে বেজ এন পেয়ে গেছি। ওকে, ডেসিমাল আছে, আমরা ফরম্যাটে ক্লিক করলাম, হেক্সাডেসিমাল আসলো, বাইনারিতে নিলাম। এখন আমরা বাইনারিতে বাকি কাজ করতে পারবো। সো ধরো আমরা বাইনারির এই যে 1 0 এই জায়গাটাকে আমরা টেস্ট করতে চাচ্ছি, যে 1 and 0 এটার অ্যান্সার যে 0 আসে কিনা সেটা আমরা টেস্ট করতে চাই। তাহলে আমরা শুরুতে দিলাম 1। এখন আমাদের এখানে অ্যান্ড দরকার। এখানে কোথাও বেজ বা এর আগে যেরকম লজিক ছিল এখানে কোথাও লেখা নেই। আমরা যাব ক্যাটালগ নামে এই বাটনে, ক্যাটালগে প্রেস করলে লজিক অপারেশন, এখানে যাব। এখানে দেখো এই যে অ্যান্ড আছে, নিচে গেলাম, অ্যান্ডে ওকে করলাম। অ্যান্ড এবার আমি যদি 0 দিই তাহলে এক্সিকিউট করলে এই কোনায় যেটা আসবে সেটা আমাদের কারেন্ট ভ্যালু, এই যে আসলে 0। তো এখানে কিন্তু একদম এই কর্নারের যে 0টা সেটা হচ্ছে আমাদের মেইন অ্যান্সার। এর পাশে আর যে 0 আসলো 1 আসলো এটা আমাদের এখানে ম্যাটার করবে না। সো দেখো, যে ক্যালকুলেটরই তোমাকে এখন দেয়া হোক না কেন, এই লজিক্যাল অপারেশনের কাজগুলো তুমি খুব সহজেই এখন ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে।